रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। আমরা সূরা হিজরের আয়াত 26 থেকে আজকে তিলাওয়াত। যেহেতু বিশেষ একটি বিষয়ের সামনে আমরা উপস্থিত, যে বিষয়টি আমরা সূরা বাকারায় একরকম দেখেছি, সূরা আরাফে একরকম দেখেছি এবং এখানে আর এক রকম বা সেই রকমই প্রায় আরাফে যেভাবে হয়েছে এসেছে ব্যাপারটা সেই রকমই, কিন্তু বিষয় এক। সেই জায়গায় যাওয়ার আগে যেহেতু ছোট ছোট আয়াত, একবার একটু প্রেক্ষিতটা তেলাওয়াত করে নেব যে কোন প্রেক্ষিতে এই ঘটনার অবতারণা। আয়াত 9 বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যে আমরাই সেই কর্তৃপক্ষ যারা এই পাঠ্যকে নাজিল করেছি এবং এর সংরক্ষণকারী আমরাই। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা, এবং যথারীতি বা কার্যত পাঠিয়েছিলাম আমরা তোমার আগে, মিন শিআইল আউয়ালিন, আগের যত জাতি গঠিত হয়েছিল তাদের মধ্যে, ফি শিআইল আউয়ালিন ওয়ামা ইয়াতিহিম মিন রাসূলিন, এবং আসেনি তাদের কাছে কোনো বার্তাবাহক ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, কানু বিহি ইস্তাহজিউন, তারা তাকে নিয়ে উপহাস করেছে। মানে চিরায়ত একটা কাহিনী যে আমি যত জনগোষ্ঠী গড়ে তুলেছি, যত জাতি গড়ে তুলেছি, তাদের কাছে রসুল পাঠিয়েছি, অর্থাৎ আমার বার্তা নিয়ে বার্তাবাহক পাঠিয়েছি। কোনো ক্ষেত্রে এমন হয়নি যে যাদের কাছে রসুলরা গিয়েছেন এবং তাদেরকে নিয়ে তারা উপহাস করেনি। আমাদের অবগতির জন্য, মানে বার্তা নিয়ে জনগণের কাছে যাব, উপহাসের পাত্র হব অনিবার্য, যদি ঠিক কোরআনের বার্তাবাহক হতে চাই। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, কেন করে তারা এই উপহাস? এভাবেই আমি বিদ্ধ করি তাদের অন্তরে, একে বিদ্ধ করি এই কিতাবকে, নাহনু নাজ্জালনা যিকরা, কিতাবকে, ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের অন্তরে, লা ইউমিনুনা বিহি, তারা এর প্রতি বিশ্বাস আনে না। ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, এবং এই রীতিই সেই আগেকার থেকে চলে এসেছে। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবান, যে লোকেরা কোরআন নেবে না, যদি খুলে দিই তাদের উপরে আকাশের মিনাসসামা, আকাশের দুয়ারগুলো, বা আকাশে একটা দরজা, ফাযাল্লু ফিহে ইয়ারজুন, এবং তারা সেখানে আরোহণ করতে থাকে, লাকালু, সেখানে গিয়েও তারা বলবে, ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আসলে আর কিছুই নয়, আমাদের দৃষ্টি বিভ্রম ঘটানো হয়েছে, আমাদের চোখে একটা ধোঁকা দেওয়া হচ্ছে, আমাদের দৃষ্টিতে আমাদেরকে ভুল দেখানো হচ্ছে। বল নাহনু কওমুন মাসহুরুন, বরং কেউ কেউ বলবে যে আমরা পুরো পুরো জাতিটাই আমাদেরকে জাদুগ্রস্ত করে ফেলা হয়েছে। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান, এবং এখন এখানে দেখুন, এই যে 9 থেকে নিয়ে কোরআনের প্রেক্ষিত থেকে নিয়ে যেই কথাগুলো বলা হলো, যারা কোরআন মানবে না তাদের অবস্থাটা এখানে একটা খণ্ডচিত্র দেখানো হলো। এখন এই প্রেক্ষিতে বলা হচ্ছে যে কার্যত আমরা করেছি আকাশকে সুরক্ষিত একটি দুর্গের মতো, সুরক্ষিত একটি বলয়, ওয়াজাইয়ান্নাহা লিন-নাযিরিন, এবং যারা দেখবে তাদের জন্য খুব সুন্দর করে সাজিয়েছি। ওয়া হিফজানা ওয়া হাফিজনা মিন কুল্লি শাইতানিন রাজিম, তাহলে এই যে সাজানো
তারাগুলো বা সাজানো গ্রহ মানে যতগুলো জিনিস দেখা যাচ্ছে, এগুলো মূলত আমরা সব মানে আবার আকাশকে আমরা সংরক্ষিত করেছি সব বিতাড়িত শয়তান থেকে। ইল্লা মান ইস্তারাকা, তারপরেও যদি কেউ ইস্তারাকা সামা, চুরি করে কিছু শুনতে যায়, ফাতবাহু শিহাবুন মুবিন, একেবারে দৃশ্যমান একটি উল্কাপিণ্ড তাকে ধাওয়া করে। ওয়াল আরদা মাদাদনাহা, মানে আমি প্রেক্ষিতটা আবার রিপিট করছি কি কারণে, অবশ্যই আপনারা বিষয়টাকে দেখবেন। আর এই পৃথিবী যাকে আমরা বিছিয়ে দিয়েছি, ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, আকাশ সুরক্ষিত করার যে ব্যাপারটা, সেটা হলো যে আমি কালকে একটা ফ্যাক্স মেশিনের কথা উপমা এনেছিলাম, বোধহয় পুরো করিনি ব্যাপারটা। ফ্যাক্স মেশিনে জাপান থেকে খুব পাতলা কাগজে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে এসেছে, বলেছিলাম যে সেটা এই পথে কোথায় জাপান থেকে আমাদের বাংলাদেশে উড়ে এসেছে এই টাইপগুলো, অক্ষরগুলো এসে হুবহু এই মেশিনে প্রবেশ করে একেবারে তা প্রিন্ট হয়ে বেরিয়ে এসেছে। এই তো ফ্যাক্স। আপনারাও এটা দেখে থাকবেন। তো এখন ভাবুন যে বিষয়টা কি তাহলে, মানে এই নম্বরটাই শুধু মানে এই কাগজটা বা এই ছাপার অক্ষরগুলো আর কোথাও যাবে না, ঠিক এই মেশিন থেকেই বেরোবে। এমন না যে জাপান থেকে পাঠাবার পরে ওটা আকাশে ঘুরে কোথায় বাতাসের হলকায় বা বাতাসের মানে ধাক্কা পেয়ে অন্য কোথাও চলে গেছে, অন্য কোনো মেশিনে গিয়ে বেরিয়েছে। তা তো হয় না। আমি এখানে যদি ফোন করি আমেরিকান আমার কোনো মানে আত্মীয়র কাছে সেই নাম্বারে, তাহলে ঠিক সেখানে গিয়েই রিং হয়। তো এত ইথার পার হয়ে এত কিছু পার হয়ে যায় সেখানে, কোথাও কোনো ভুল তো হয় না। অন্য কোনো নাম্বারে গিয়ে তো আমার ফোন মানে রিং করে না। এই ব্যাপারটা বুঝুন যে আকাশকে সুরক্ষার মানে সংরক্ষিত করার ব্যাপারে এই বিষয়টা হলো কোরআনের ব্যাপার। কোরআনের আগে আকাশের সংরক্ষণ ছিল না, যে কারণে ফেরেশতাদের আনাগোনা যে পৃথিবী এবং আকাশে অর্থাৎ আল্লাহর কাছ থেকে ও সেখানকার আদেশ বা প্রত্যাদেশ নিয়ে মানুষের কাছে গমনাগমনের বা পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের ব্যাপার নিয়ে যে উপরে যাতায়াতের ব্যাপার ফেরেশতাদের, যেগুলো সব সামনে গেলে আমরা দেখব, এই যাতায়াতের সময় ফেরেশতাদের নিজেদের মধ্যে যে কথাবার্তা, সেই কথাবার্তা চুরি করে শয়তানরা শুনত। এবং আমরা দেখব যে আকাশে তারা রীতিমতো বসার জায়গা বানিয়ে নিয়েছিল, ঘাপটি মেরে বসতো শোনার জন্য। সেই শোনা কথাগুলো এসে এখানে তাদের যে বড় বড় ওস্তাদ ছিল তাদেরকে এরা বলতো, এবং তারা এই সমস্ত কথা মানুষের কাছে বলে একটা ম্যাজিক্যাল পরিস্থিতির সৃষ্টি করত। যেমন আমাদের দেশে এখন জিন চালান দিতে পারে এমন হুজুর, বা মানে আপনার যাকে বলে তাবিজ তোমার যারা করে, মন্ত্রশক্তি যাদের কাছে আছে, এই রকম ব্যাপার স্যাপারগুলো। তো তখনকার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পর্যন্ত এই জাদুবিদ্যা বা এই ধরনের ঘটনাগুলো, শয়তানের আনাগোনা, শয়তানের মানে যাকে বলে যে কার্যকারিতা মানব সমাজে একেবারে খুবই মানে সহজ ছিল ব্যাপারটা। কিন্তু এই কোরআনের যে আয়াতসমূহ, কোরআনের যে বার্তাসমূহ, একে মানে সম্পূর্ণ সুসংহত করার জন্য এবং সংরক্ষিত করার জন্য রব্বুল আলামিন আকাশকে শয়তান থেকে সুরক্ষিত করেছেন। তাহলে কি হবে, কেন করেছেন এই জন্য যে টেলিফোনের কথাটা বললাম, ফ্যাক্সের কথাটা বললাম, যে আমি যদি এইখানে এই কোরআন পড়ি, তাহলে আমার এই কোরআন পড়ার ইচ্ছা, আমার আগ্রহ, আমার জানার মানে আকুতি, এই সব কিছুই ফেরেশতারা পৌঁছে দেবে আকাশে, এবং উইদাউট এনি কন্টামিনেশন, কোনো ধরনের মিশ্রণ ছাড়া, কোনো ধরনের বিকৃতি ছাড়া সরাসরি ফেরেশতারা আবার সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুমোদন তা নিয়ে আসবে আপনার কাছে। সেটা 213-কে আপনি সূরা বাকারার 213-কে আপনি দেখুন এই কোরআনের ব্যাপারটা, এবং কোরআন সম্পর্কিত এ পর্যন্ত আমরা যা পড়েছি তা আপনি দেখে নেবেন, এবং সামনে যা দেখব
এই কথাগুলো মনে রাখবেন যে আকাশের সংরক্ষণের ব্যাপারটা, সুরক্ষার ব্যাপারটা শয়তান থেকে এই কারণে যে কোনো কথার, অর্থাৎ এর বিনিময়ে আমরা এখানে আল্লাহর কালাম উচ্চারণ করব, যেহেতু এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম উচ্চারণ করব, এই শব্দগুলো, এই উচ্চারিত মানে শব্দগুলো এবং বাক্যগুলো যা কিছু আমরা তেলাওয়াত করছি সব কিছু সরাসরি আল্লাহর কাছে চলে যাচ্ছে। এই গমনাগমনের ব্যাপারটার ক্ষেত্রে ফেরেশতাদের ভূমিকা, এবং সেইখানে আমার আন্তরিকতা এর প্রয়োজন। আল্লাহ তো জানেনি, আল্লাহ ওয়াহুয়া মাকুম, আমরা যেখানে আছি আল্লাহর সঙ্গে আছেন, এটা আমরা পড়েছি, দেখেছি, কিন্তু তারপরেও তোমাদের জন্য কি আছে, হাফাজা। এই ব্যাপারটা যে তোমাদেরকে দেখাশোনা করে রাখে, এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন সূরা রাদে আমরা দেখেছি আয়াত 10-এ, সাওয়াউন মিনকুম মান, যেমন সূরা রাদে আমরা দেখেছি আয়াত 10-এ, সাওয়াউন মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা তিনি নয়, আল কবিরুল মুতাআল, আল্লাহ যিনি একমাত্র বড় এবং সর্বোচ্চ। একই রকম তোমাদের ক্ষেত্রে তোমরা গোপন করো কথা অথবা প্রকাশ্যে বলো, এবং তোমরা মানে গোপন থাকো রাতের বেলা অথবা দিনের বেলা তোমরা চলাচল করো, তার কাছে উভয়ই সমান। এটা হলো আল্লাহ স্বয়ং। এরপরে 11তে এসে লাহু মুআক্কিবাতিন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। তাহলে যে ব্যক্তির কথা সাওয়াউন মিনকুম মান, একই রকম তোমাদের মধ্যে থেকে সে যে আসাররাল কাউল, গোপন করলো কথা, সেই শের তার কথা বলা হচ্ছে। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি, পাহারাদার রয়েছে তার জন্য, রক্ষক রয়েছে তার জন্য তার সামনে দিয়ে, ওয়া মিন খালফিহি, এবং তার পেছন দিয়ে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তো আল্লাহ তো সব জানছেন, দেখছেন, তদুপরি এই ফেরেশতাদের আমাদের পাহারা দেওয়া কেন? এই কারণ আমরা সব সামনে গেলে জানতে পারবো। আমরা আল্লাহর খলিফা, এই খেলাফতের ব্যাপারটা আমাদেরকে আদৌ জানানোই হয়নি। খেলাফতের ব্যাপারটাকে রাজনৈতিক একটা রূপ দেওয়া হয়েছে, যেটার সাথে এই কোরআনে কোনো সম্পর্ক নেই। আসুন তাহলে আমরা দেখলাম তো যে চুরি করে, 18তে সূরা হিজরের, চুরি করে কিছু শুনতে চায়, অগ্নিগোলা তাকে ধাওয়া করে। পৃথিবীটাকে আমরা বিছিয়ে দিয়েছি এবং সেখানে পর্বতমালা গেড়ে দিয়েছি এবং উৎপন্ন করেছি সেখান থেকে প্রতিটি জিনিস মাউজুন, প্রতিটিরই একটা আকার আকৃতি এবং একটা মানে ভারসাম্য আছে, মাত্রা আছে। ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা, এবং এখানে আমরা তোমাদের জন্য যে জীবিকার আয়োজন করেছি, ওয়ামান লাস্তুম লাহু বিরাজিকিন, এবং তাদের জন্যও যাদের জীবিকার আয়োজন তোমরা করো না, অগণিত পশু পাখি প্রাণী। ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, এবং এমন কোনো কিছু নেই যার ভান্ডার তার কাছে নেই, বরং তার কাছে তার ভান্ডার আছে। ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, এবং আমরা সেখান থেকে নাজিল করি না, বরং করি একটা নির্দিষ্ট পরিমাণে। ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা, এবং আমরা বাতাস পাঠাই, ফলদায়ক বাতাস পাঠাই, বা মানে ফলপ্রসূ, বা যেই বাতাস কার্যকরী বাতাস পাঠাই, বা মানে বিভিন্ন প্রবাহ পাঠাই বাতাসের। ফানজালনা মিনাস সামাই মান, এবং সেই বাতাসগুলো, বাতাসের প্রবাহগুলো, কোনো বাতাস সাগরের মাঝখান থেকে বাষ্প সোজা আকাশে তোলে, কোনো বাতাস সেই আকাশের খণ্ড খণ্ড ছেঁড়া ছেঁড়া মানে সামান্য মেঘগুলোকে জড়ো করে, কোনো বাতাস সেগুলোকে আবার একেবারে
উত্তরে সেই পর্বতমালার সঙ্গে যুক্ত করে দেয়, ইত্যাদি ইত্যাদি। এগুলা রিয়াহ, বাতাসের কাজ। ওয়াটার সাইকেল বলে যে বিজ্ঞান আছে সেটা দেখা যাবে আর কি তাতে। ও আরসালনা রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মান ফাআসকাইনাকুমুহু, এবং সেই পানি দিয়ে আমরা তোমাদেরকে একদম ভিজিয়ে দেই বা পান করাই। ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, আর এত পানির ভান্ডার তোমরা হতে পারতে না, ভান্ডারই তোমরা হতে পারতে না। ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমিত, এবং আমরাই জীবন দেই এবং আমরাই মারি। ওয়া নাহনুল ওয়ারিসুন, এবং আমরাই হই সেই লোকের উত্তরাধিকারী। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদামিনা মিনকুম, এখানে জাতিগতভাবে ধরা হবে, এবং আমরা কার্যত আমরা জানি তোমাদের আগে যারা চলে গেছে। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখারিন, এবং জানবো আমরা তাদের ব্যাপারেও যারা তোমাদের পরে আসবে। ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম, এবং তোমার প্রতিপালক তিনি একত্রিত করবেন এই সকল লোকদেরকে। ইন্নাহু হাকিমুন আলিম, নিঃসন্দেহে তিনি সকল জ্ঞানী, তিনি জানেন সব কিছুই। তো যেই প্রেক্ষিতের জন্য আবার 9 থেকে 25 পর্যন্ত তেলাওয়াত করলাম, সেই প্রেক্ষিত সূরাতুল হিজর আয়াত 26, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন, এবং কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে মানে পচা মাটির শুকনো গাড়া দিয়ে। ইদানিং টেলিভিশনে খুব দেখাচ্ছে দইয়ের পাত্র তৈরি করে মোটামুটি সচ্ছল হয়েছে, মাটির এটা সেটা তৈরি করে সচ্ছল হয়েছে কুমারদের। কোনো কোনো জায়গায় দেখায় যে কুমারদের কাজ এখন কমে গিয়েছে, আগে হাঁড়ি পাতিল বাসন কোসন অনেক কিছুই মাটি দিয়ে তৈরি হতো, সব কিছুই হয় না। সে কুমোরপাড়ায় গেলে আপনি দেখতে পাবেন যে মাটি কি করে প্রসেস করে। ইটের ভাটায় গেলেও দেখা যাবে মাটি কি করে প্রসেস করা হয়। মাটি এনে রেখে দেওয়া হয়, সেই মাটি পচে। মাটি যখন তার মূল অস্তিত্ব থেকে আলাদা হয়ে যায় তখন এমন একটা জায়গায় রাখা হয় সেখানে মাটি পচে যায়। পচলে তার মধ্যে একটা আঠালো মানে সৃষ্টি হয়, মাটির মূর্তি। এই যে দুর্গা পূজা গেল, সেই মাটি দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, সব মাটি দিয়ে যা কিছু বানানো হয় তার একটা প্রসেস আছে। সেই প্রসেসটা মাটিকে কাদা বানিয়ে মানে কাদার মতো বানিয়ে তার মধ্যে থেকে সব কিছু পরিষ্কার করে ফ্রেশ করে সুন্দর করে তারপর তাকে ঢেকে রাখা হয়, এবং সেটা যখন মোটামুটি একটু আটার মতো হয় মানে ব্যবহার উপযোগী হয়। তা দেখুন যে আমরা মানুষকে সৃষ্টি করেছি মিন সলসালিন মিন হামাইন মাসনুন, পচা মাটির শুকনো গাড়া হইতে। পচা মাটির শুকনো গাড়া মানে প্রসেসড সয়েল। মাটিকে পচিয়ে তাকে, যেমন আমরা যারা ছোটবেলায় মানে আমাদের গ্রামের দেশে গিয়েছি, গ্রামের বাড়িতে গিয়েছি, সেখানে আমাদের ঘর ছিল অনেক বড় ঘর, কিন্তু ফ্লোর ছিল মাটির, এবং সেই মানে কাজের বুয়ারা যে সেই ফ্লোরকে লিপতে আমার মনে পড়ে আমরা তাদেরকে কাউকে ফুপু কাউকে খালা ডাকতাম আমরা। তো তারা যে লিপতেন নিষেধ করে দিতেন ঘরের মধ্যে এখন যাবে না, এবং সে কি অসাধারণ, মানে সেখানে মাটি ওই দরজার কাছে দেখতাম রেখে দেওয়া হতো। এই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি যে কোরআনের এই বিষয়গুলো যে রাব্বুল আলামিন বলেন তার সাথে বাস্তবতার সম্পর্ক কতটা, এইটা করার চেষ্টা করছি আমি, যে যেন সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যে আমরা ঠিক মূর্তি যেভাবে মাটি দিয়ে তৈরি করা হয় আমাদেরকে সেভাবে বানানো হয়েছে। ওয়াল জান্নাহ খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম, এবং জিনদেরকে বানিয়েছি তাদেরকে না। এইখানেও একটা প্রশ্ন থেকে যাবে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়াল জান্নাহ খালাকনাহু, এই পার্থক্য হয়ে গেল। জিনরা সৃষ্টি করেছি তাকে এক বচনে, মিন কাবলিউ মিন নারিস সামুম, তার আগে
বা অব্যবহিত পূর্বে আগুনের উত্তাপ থেকে। আমাকে তৈরি করা হয়েছে, মানুষকে তৈরি করা হয়েছে যে পচা মাটির শুকনো গাড়া, যেটা তর্জমা আছে সেটাই বললাম, পচা মাটিকে শুকিয়ে অর্থাৎ প্রসেসড মাড। আর জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম, আর এরই অব্যবহিত পূর্বে জিনদেরকে সৃষ্টি করেছি তাকে। আর যে জিনরা সৃষ্টি করেছি তাকে এই জায়গাটায় একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্ন আসবে। হ্যাঁ, যান সৃষ্টি করেছি তাকে এর আগে আগুনের উত্তাপ থেকে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি মানুষ পচা মাটির শুকনো গাড়া দিয়ে, ফাইদা সাওয়াইতুহু, অতঃপর তাকে যখন বানানো সম্পূর্ণ করব, ঠিক যেমন মূর্তি কয়েকটা স্টেজে বানানো হয়, প্রথমে একটা স্টেজ দেওয়া হয়, তারপর একটা অবস্থা দেওয়া হয়, তারপর আরেকটা দেওয়া হয়, তারপর ফাইনাল করা হয় মূর্তির রূপ, তারপরে পেইন্ট করা হয়। ঠিক সওয়া শব্দটির মানে এই। অতঃপর যখন তাকে বানিয়ে সম্পূর্ণ করব, এটা গেল অবয়বিক দিক। একটি দেহ তৈরি হলো, তার গোটা অবয়ব তৈরি করা হলো। ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে চেতনা। মিন রূহি, আমার রূহের থেকে একটি অংশ। এটা আমাদের এক্ষুনি বোঝার প্রয়োজন নাই, সামনে গেলে আমরা দেখব রূহ কি এবং আল্লাহর অংশ থেকে কিভাবে সে রূহ এসেছে, এই কোরআনই আমাদেরকে বলে দেবে। ফাকাউ লাহু সাজিদিন, এখানে শুধু মনে রাখার ব্যাপারটা এই যে সূরা আরাফে আমরা যেই প্রসেসটা দেখেছিলাম, অর্থাৎ এই সম্পর্কিত যে কথা সূরা আরাফে বলা হয়েছে তা এই যে ওয়ালাকাদ খালাকনা কুম 11, 7-11, এখানেও ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এখানে সরাসরি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ আমাদেরকে সরাসরি বলছেন, এবং কার্যত সৃষ্টি করেছি আমরা তোমাদেরকে। সুম্মা সাওয়ারনাকুম, তারপর যার যে আকৃতি তোমরা দেখতে পাও সেই আকার আকৃতি আমরা দিয়েছি তোমাদেরকে। সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, অতঃপর বলেছি ফেরেশতাদেরকে সেজদা করো আদমকে। মেলাবেন কিভাবে এখন? এইটা গোটা মানবতা সৃষ্টির কাহিনী, গোটা মানবতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। তাহলে এখান থেকে শুধু এতটুকু, এটা অনেক আলোচনা আমরা করেছি এইখানে, এবং শুধু এখান থেকে এতটুকু এখন নেব যে সেই প্রথম মানুষটি যাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠানো হচ্ছিল, সেই প্রথম মানুষটির নাম আদম। সেই প্রথম মানুষটির সৃষ্টির আদি কথা বলা হচ্ছে। আমরা কিন্তু সৃষ্ট হয়েছি, সেই আমরা যে সৃষ্ট হয়েছি, ওয়ালাকাদ খালাকনাকুম, আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমরাই কার্যত আমরাই সৃষ্টি করেছি মানুষকে মানবতাকে, সকল মানুষকে। মিন সলসালিন মিন হামাইন মাসনুন, এইটা আদি সৃষ্টি, মূল সৃষ্টি। বল জান্নাহ, এবং জিনদেরকে খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম, আগুনের উত্তাপ থেকে জিনদেরকে সৃষ্টি করেছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, এই যে ইন্নী খালিকুন বাশারান মিন তিন, তাই না? এখানে কিন্তু পচা মাটির শুকনো গাড়া দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে বললেন,
আবার বললেন আমি যখন কাদা দিয়ে একটি মানুষ তৈরি করব, মিন সলসালিন মেহামিন হামাইন মাসনুন, পচা মাটি শুকনো গাড়া দিয়ে একটি মানুষ তৈরি করব, অথবা সেটাকে যখন বানিয়ে সম্পূর্ণ করব এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে রূহ, রূহ মানে চেতনা, রূহ মানে প্রাণও নয়, জীবন নয়, চেতনা। এই কোন চেতনা এটা, সেটাও আমরা দেখব সামনে, একটু অপেক্ষা করতে হবে। ফাকাউ লাহু সাজিদিন, তাহলে তখন তোমরা তার উদ্দেশ্যে সেজদায় পড়ে যেও। এটা সূরা হিজর। সূরা আরাফে আমরা ঠিক আছি এই একরকম, যে তাহলে কি হলো, ওয়াকুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। সেই কথাগুলো এখানে কিভাবে আসছে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, হুবহু আছে এখানকার 30 নম্বর আয়াত, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করল না। আবা অস্বীকার করলো আনিয়াকুনা মা সাজিদিন, যে সে সেজদাকারীদের সাথে হবে না, যারা সেজদা করেছে তাদের সঙ্গী সে হবে না, সে থাকবে না তাদের সাথে। ক্বালা ইয়া ইবলিস, বললেন আল্লাহ হে ইবলিস, মা লাকা, ওখানে সূরা আরাফে মা মানা আকা, এরকম কিছু কিছু পার্থক্য আছে, সেগুলো আপনারা অধ্যয়নের সময় দেখে নেবেন। ক্বালা মা ইয়া ইবলিস মা লাকা, কি হয়েছে তোমার, আল্লাহ তাকুনা মা সাজিদিন, যে তুমি থাকলে না তাদের সাথে যারা সেজদা করলো। ক্বালা লাম আকুন লে আসজুদা, কিছুতেই হব না আমি যে সেজদা করব, লে বাশারিন, এমন একটি মানুষকে, খালাক্তাহু, সৃষ্টি করেছ তুমি তাকে, মিন সলসালিন মিন হামাইন মাসনুন, পচা মাটির শুকনো গাড়া দিয়ে। মানে এই বিষয়টা, এই নাটকীয় ঘটনাটা মানে কত মানে আমরা এবার মনে করুন যে 3 বার এই পর্যন্ত আমরা পড়েছি সূরা বাকারায় আপনার 30 থেকে 39, সূরা আরাফে 11 থেকে 31, এবং এখানে আমরা 26 থেকে শুরু করেছি। এই তৃতীয়বার এই প্রসঙ্গ, আরও 4 বার আছে এই কোরআনে। লাম আকুন লে আসজুদা লে বাশারিন, এমন মানুষকে আমি সেজদা করব না, খালাক্তাহু মিন সলসালিন মিন হামাইন মাসনুন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বেশ, তাহলে এখান থেকে তুমি বেরিয়ে যাও। তুমি এখানে লিখেছে তুমি অভিশপ্ত, তুমি প্রত্যাখ্যাত, তুমি অভিশপ্ত, কিন্তু আসলে কি হবে, রাজিম, তুমি আন্দাজি কথা বলেছ। রাজমুন বিল গায়ব, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যেহেতু তুমি আন্দাজি কথা বলেছ। এই কথাটা কারোর সাথে মিলবে না, কোনো তর্জমায় আমার এই কথাটা পাবেন না, কিন্তু এটাই শেষ পর্যন্ত প্রমাণ হয়ে যাবে যে আসলে রাজমুন বিল গায়েব, কোরআনে একটা কথা আছে, এরকম পরিভাষা আছে, সেটা কি, আন্দাজে ঢিল ছোড়া। মানে আমার কথা আমি তোমাকে সেজদা করতে বলেছি, এখন আমার কথার উপরে তুমি যে বুঝলে যে একটা পচা মাটির শুকনো গাড়া দিয়ে যে মানুষটাকে আমি তৈরি করলাম, তাকে আমি তোমাকে সেজদা করতে বললাম কেন। সূরা আরাফে আমরা এর আসল রূপ দেখে এসেছি। আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো, খালাক্তাহু মিন তিন ওয়া খালাক্তানি মিন নার, ওকে তুমি কাদা দিয়ে বানিয়েছো, আমাকে তুমি বানিয়েছো আগুন দিয়ে। এইখানে অন্য একটা আঙ্গিকে কথাগুলো এসেছে আমাদেরকে বোঝাবার জন্য। তখন একটা অবস্থানে ছিলাম, কোন অবস্থানে ছিলাম, কোনখান থেকে বেরিয়ে যেতে বলেছেন সেটা আমরা সামনে গেলে দেখব। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যেহেতু তুমি আন্দাজি কথা বলেছো এই কারণে তুমি এখান থেকে বেরিয়ে যাও। ওয়া ইন্না আলাইকা লানা, আর এখন থেকে তোমার উপরে অভিশাপ, ইলা ইয়াউমিদ্দিন, থাকবে বিচার দিন পর্যন্ত, বা যেই দিন আবার সকলকে ফিরিয়ে আনবো আমার কাছে, সেই দিন পর্যন্ত। ইবলিস বলছে, রাব্বি ফাআনজিরনি,
হে আমার প্রতিপালক। খেয়াল করবেন ইবলিসের ডায়লগ, ইবলিসের সঙ্গে আল্লাহর কথোপকথন, সেটাও কিন্তু খুবই মানে খুবই মনোযোগের সাথে এবং সচেতনভাবে লক্ষণীয়। সে কিন্তু রব্বে বলছে, হে প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। তাহলে তুমি আমাকে একটু অবকাশ দাও, একটু সময় দাও, একটু সুযোগ দাও সেই দিন পর্যন্ত যেই দিন এদের সকলকে আবার তুমি পুনরায় জীবিত করবে। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তুমি যারা সুযোগপ্রাপ্ত তাদের মধ্যে একজন, অর্থাৎ এটা আরবি বাগধারা, তুমি সুযোগপ্রাপ্তদের মধ্যে, বা তোমাকে সুযোগ দেওয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই দিন পর্যন্ত যার সময় কেবল আমাদেরই জানা বা আমারই জানা, সেই সময়টা শুধু আমার জানা, আর কারো জানা নয়, বা নির্ধারিত সেই সময়ের পর্যন্ত। এইবার আসুন, ক্বালা, ইবলিস বলছে, রব্বি বিমা আগওয়াইতানি। এবার আমরা আবার সূরা আরাফে যাব, সেখান থেকে আমরা এর যে সাদৃশ্যটা বা এর যে মূল যে পার্থক্যটা সেটা আমরা দেখে নেব। একই রকম, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আয়াত 16তে এসে বলছে ইবলিস, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, এখানেও আছে বিমা আগওয়াইতানি, এখানে আছে লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি একেবারে ঘাপটি মেরে বসে থাকব তাদের জন্য তোমার সোজা পথের উপরে। সিরাতাকা আল মুস্তাকিম, তোমার সোজা পথে বসে থাকবো আমি। মানে সোজা পথে কোনো মানুষ যখন রওনা করবে, চলবে, তাকে আমি ধরে ফেলব। আল্লাহর নামে যত দল, এত ফেরকা কেন? বাস্তবতা দেখে নিন। সিরাতাল মুস্তাকিমেই অসংখ্য ঘাঁটি বানিয়ে শয়তান বসে থাকে, এখানে বলেছে। তাহলে ফাবিমা আগওয়াইত, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, এই কথাটা কি বলেছিলাম? আল্লাহ তাকে অকারণ বিভ্রান্ত করতে যাবেন কেন? সে বলছে বিমা, তুমি যেমন আমাকে গোমরাহিতে নিমজ্জিত করিয়াছ, আমাদের মুরব্বী লিখেছেন এইভাবে সকল তর্জমায় একই জিনিস পাওয়া যায়, যে তুমি যেভাবে আমাকে বিভ্রান্ত করেছো, এখন আল্লাহ তাকে বিভ্রান্ত করবেন কেন? এটা খটাস করে আজকের বিবেচনায় লেগে যায়। বরং তর্জমা হবে, যেভাবে তুমি আমাকে, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। কি দিয়ে বিভ্রান্ত করেছো? অর্থাৎ আমিও কিছু বুঝতে পারি, আমি এই অবয়ব, আমি এই যে অস্তিত্বটি তোমার সৃষ্টি, কোনো সন্দেহ নেই তাতে, ইবলিসও বলছে। কিন্তু তুমি আমাকে বুঝতে দিয়েছো, সেই বুঝ বলছে যে ও আমার চাইতে ভালো নয়। আমারও চোখ আছে, আমি দেখছি পচা মাটি দিয়ে তুমি ওকে বানালে, তো আমার বুঝ আমাকে বলছে কি করে আমার চাইতে ভালো হতে পারে বলো? এখন আমার বুঝ আমার কাছে এতটাই শক্ত মনে হয় যে তুমি আমাকে একটু সময় দাও, আমি একটু দেখে নেই ব্যাপারটা, যে ব্যাপারটা কি। হ্যাঁ, তোমার আদেশ তো তুমি করলে, জানি এর জন্য শাস্তিও হবে, কিন্তু আমি কিছুতেই আমার নিজেকে বোঝাতে পারছি না ও কি করে আমার চাইতে ভালো হয়। খুব কি বলবো, খুব কাছে থেকে খুব যত্ন করে নিজেকে নিজে নিজের সঙ্গে নিজে অনেক রকম বোঝাপড়া করে এই সাবজেক্টটা বুঝে নিতে হবে প্রত্যেকটি কোরআন পাঠকের। এইটা এমন একটা চাবি কোরআনের, যে এই ব্যাপারটা যদি আপনার কাছে প্রকাশ না পায়, ঠিক কোরআনে যেই কথাটা, এই কাহিনীটা যেভাবে বলেছেন আল্লাহ, সেই কথাটার আসল বাস্তবতা যদি আপনি বুঝতে একটু ব্যর্থ হন, বা সামান্যতম আপনার ঘাটতি থেকে যায়, আপনি কোনোদিন কোরআন বুঝতে পারবেন না। সমস্যাটা এই জায়গায়।
তাহলে বিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তারপর আসতে থাকবো সামনে দিয়ে, পেছন দিয়ে, ডানে দিয়ে, বাঁয়ে দিয়ে। কিন্তু আমরা কি তর্জমা করেছি আপনারা দেখে নেবেন সূরা আরাফের 16-17। এখানে যেটা আসছে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি 39 সূরাতুল হিজর, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো এটাকেই আমি খুব আকর্ষণীয় করে দেব পৃথিবীতে ওদের জন্য। ভাবুন, শুধু এইটুক মন্ত্র দেব দোস্ত, যা বুঝতেছো ওটাই ঠিক আছে। ঘরে ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া, স্ত্রী যেটা বোঝেন ওটাই ফাইনাল, স্বামী যেটা বোঝেন ওটাই ফাইনাল, সংঘর্ষ অনিবার্য। রাষ্ট্রে দেখুন, রাষ্ট্র এবং সরকার দেখুন, সরকার যেটা বোঝেন ওটাই ঠিক আছে, মানুষ যেটা, বিরোধী দল যেটা বোঝে ওটাই ঠিক আছে। সংঘর্ষ, পশুতে পশুতে সংঘর্ষ, অস্তিত্বে অস্তিত্বের সংঘর্ষ কেন? রব্বি বিমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, লাউযায়্যিনান্না লাহুম, ওখানে বলেছে তা নিয়ে আমি লাআকউদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, এটা নিয়েই আমি তোমার সিরাতে মুস্তাকিমে বসে থাকবো। অর্থাৎ যেই তোমার পথে চলতে আসবে, আমি যেমন তোমার আদেশটি বুঝতে পারিনি আমার বুঝের কারণে, ঠিক তেমনি তোমার কিতাব পড়বে, তোমার আদেশ শুনবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু তারপরেও নিজে আমি একটু বুঝে নেই। দেখুন আপনি, পৃথিবীর যত মানুষ সবাই এই একই রোগে রোগাক্রান্ত, অর্থাৎ শয়তানের দ্বারা পরিচালিত। ওখানে বলেছে সিরাতাকাল মুস্তাকিমে একদম ঘাপটি মেরে বসে থাকবো, আর এখানে বলছে লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, কিচ্ছু লাগবে না। আমি যেমন তোমার আদেশের চাইতে, তোমার বুঝের চাইতে আমার বুঝকে আমি প্রাধান্য দিলাম, এই ব্যাপারটাকেই আমি ওদের জন্য খুব আকর্ষণীয় করে দেব, বুঝিয়ে দেব দোস্ত, তুমি যেটা বুঝতেছো ওইটা একেবারে সুন্দর ফাইনাল, ওটাই ঠিক আছে, ব্যাস। এবং এই করে আমি লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, এদের সকলকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেব, ভ্রষ্ট করে ছেড়ে দেব। ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, একটা অবকাশ থাকলো যে পারবো না কেবল তাদেরকে, তাদের মধ্যে থেকে যারা তোমার বান্দা হবে, যাদেরকে তুমি খালেস করবা, তুমি মনোনয়ন দেবা, তুমি মনোনীত করবা, এই একটি নিরাপদ জায়গা। গোটা মানবতার মধ্যে ইবলিসের খপ্পর থেকে, ইবলিসের কবল থেকে বাঁচার একটি মাত্র পথ, যারা আল্লাহর আশ্রয়ে আসবে এবং আল্লাহর বান্দা হতে চাইবে। আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে 41-এ, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিমা, এটাই আমার কাছে আসার সোজা পথ। যে তুমি তাদেরকে কিছুই করতে, ইন্না ইবাদি, আমার যারা বান্দা, মানে আমার বান্দা যারা হতে চাইবে, ইবলিস কি বলেছে, ইল্লা ইবাদাকা, তোমার বান্দা যারা, মিনহুমাল মুখলাসিন, তাদের মধ্যে থেকে, তোমার বান্দা তো সকলেই, কিন্তু তাদের মধ্যে তোমার মনোনয়ন যারা পেয়েছে তাদেরকে আমি কি করব? আল্লাহ বলছেন এক্স্যাক্টলি এটাই কথা, হিয়ার ইউ আর, হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিমা, মানে ব্যতিক্রমটা এখানেই যে এটাই আমার কাছে আসার সোজা পথ। ইন্না ইবাদি, আমার যারা বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতানুন, মানে কিছু মাত্র নেই তোমার কাছে তাদের উপরে কোনো মানে প্রভাব খাটাবার শক্তি, ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন, তুমি পারবে কেবল তাদের সঙ্গে যারা এমনিতেই বিভ্রান্ত, এবং যারা বিভ্রান্ত তোমার অনুসরণ করবে তাদেরকেই তুমি ভোলাতে পারবা। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, এবং তাদের জন্য জাহান্নামই থাকলো,
ওয়াদা বা তাদের জন্য মানে সাবধান বাণী থাকলো জাহান্নামের একত্রে। লাহা সাবআতু আবওয়াবিন, যে জাহান্নামের 7টি দরজা আছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম, এবং সেই 7টি দরজার প্রত্যেকটি দরজার জন্য ভাগ আছে, একদম বিভক্ত, মানে ভাগ করা আছে ব্যাপারটা। মানে পাপীরা যেমন, পুণ্যবান যেমন একরকম হবে না, পাপীরাও একরকম হবে না, বিভিন্ন স্তরের হবে, এবং সেই জন্য 7টি দরজা রয়েছে ভাগ করা। আলহামদুলিল্লাহ। তো আমরা আদম ইবলিসের কথা আমরা পড়লাম, আয়াত 26 থেকে নিয়ে 44 পর্যন্ত। আমরা এরপরে আমরা নতুন ধারাবাহিকতা যাব। আলহামদুলিল্লাহ। রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।